বিধ্বংসী কিছু মুহূর্ত দেখা যায়, যেখানে এক রেসলার অপর রেসলারকে খুবই ভয়ঙ্কর আক্রমণ করে প্রায় ধ্বংসই করে ফেলেন। চলুন আজকের এই ভিডিওটিতে ডাব্লিউডাব্লিউইর ইতিহাসে ঘটে যাওয়া এমনই 3টি মুহূর্ত নিয়ে আলোচনা করা যাক, যেখানে এক রেসলার অপর রেসলারকে খুবই ভয়ঙ্কর আক্রমণ করে প্রায় মেরেই ফেলেছিলেন। নাম্বার 3, সেথ রোলিন্স। 2019 সালে ব্রক লেসনার এবং সেথ রোলিন্সের স্টোরি লাইনে খুবই ভয়ঙ্কর কিছু মুহূর্ত দেখানো হয়েছিল। আর তাদের স্টোরি লাইনে বেশ কয়েকবার ব্রক লেসনার সেথ রোলিন্সকে খুবই ভয়ঙ্করভাবে টর্চার করেন। আর সেখানে দেখা গিয়েছে সেথ রোলিন্স আক্রমণের শিকার হয়ে এক পর্যায়ে কেঁদেও দিয়েছেন। 28 জানুয়ারি 2019 সালের মানডে নাইট রয়ের এপিসোডে ব্রক লেসনার খুবই ভয়ঙ্করভাবে আক্রমণ করেছিলেন সেথ রোলিন্সকে। সেখানে একের পর এক একটানা 6টি F5 মেরেছিলেন সেথ রোলিন্সকে ব্রক লেসনার। তবে এর থেকেও ভয়ঙ্কর আক্রমণ করেছিলেন এর পরের মানডে নাইট রয়ের এপিসোডে ব্রক লেসনার। মানডে নাইট রয়ের এপিসোডে ডলফ জিগলারের বিরুদ্ধে সেথ রোলিন্স ম্যাচ লড়ছিলেন। আর তাদের ম্যাচ চলা অবস্থাতেই হঠাৎ করে ব্রক লেসনার রিংয়ের মধ্যে চলে আসেন। এরপরে ব্রক লেসনার সেথ রোলিন্সকে 2টি সুপ্লেক্স মারেন। এরপর রিংয়ের বাইরে আক্রমণ করেন, স্টিল স্টেপের উপর আক্রমণ করেন। শুধু এই নয়, রিংয়ের মধ্যে নিয়ে আসেন সেথ রোলিন্সকে। এরপরে সেথ রোলিন্সকে স্টিল চেয়ারের উপরে একটানা 3টি F5 মারেন ব্রক লেসনার। এবং ব্রক লেসনার এইখানে তিনি যে কতটা নির্দয়ী এবং বিধ্বংসী রেসলার সেটারই প্রমাণ দেন। আর সেখানে আক্রমণের ফলে সেথ রোলিন্স খুবই ভয়ঙ্করভাবে ইনজুরিতে পড়েন। আর তারপরে সেথ রোলিন্সের মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। তারপরে যখন ডক্টররা সেথ রোলিন্সকে হসপিটালাইজ করবেন বলেই ব্যাক স্টেজে নিয়ে যাচ্ছিলেন অ্যাম্বুলেন্সে করে, ঠিক সেই সময় ব্রক লেসনার আবারও চলে আসেন। আর ব্রক লেসনার তিনি আবারও সেথ রোলিন্সকে খুবই ভয়ঙ্কর আক্রমণ শুরু করেন। ব্রক লেসনার সেথ রোলিন্সকে সেখানে F5 মারতে থাকেন, সেখানে ডাব্লিউডাব্লিউইর স্টাফগুলোকে অন্যদিকে সরিয়ে দিতে থাকেন। এবং এক পর্যায়ে দেখা যায় যে যেই স্ট্রেচারে করে সেথ রোলিন্সকে নিয়ে আসা হয়েছিল, সেই স্ট্রেচারের উপরেই সেথ রোলিন্সকে আবারও F5 মারেন। আর তারপরে সেথ রোলিন্স কাঁদতে থাকেন। বোঝাই যাচ্ছিল ব্রক লেসনার কতটা ভয়ঙ্করভাবে আক্রমণ করেছিলেন সেথ রোলিন্সকে এবং সেথ রোলিন্স কতটা ভয়ঙ্করভাবে সেখানে আক্রমণের শিকার হয়েছিলেন। নাম্বার 2, রোমান রেইন্স ভয়ঙ্কর আক্রমণ করেছিলেন ট্রিপল এইচকে। বিশেষ করে 2016 সালে রোমান রেইন্সের স্টোরি লাইন চলছিল ট্রিপল এইচের সঙ্গে। ট্রিপল এইচের সঙ্গে রোমান রেইন্সের স্টোরি লাইনে খুবই ভয়ঙ্কর কিছু মুহূর্ত দেখানো হয়, যেখানে মার্চ মাসের 14 তারিখে রোমান রেইন্স ট্রিপল এইচকে খুবই ভয়ঙ্কর আক্রমণ করে রক্ত বের করে দিয়েছিলেন। বিশেষ করে 2016 সালের মার্চ মাসের 14 তারিখে মানডে নাইট রয়ের এপিসোডে দেখা গিয়েছিল ট্রিপল এইচকে। সেখানে তিনি রিংয়ের মধ্যে থাকা অবস্থাতে হঠাৎ করে রোমান রেইন্স তিনি রিংয়ের মধ্যে আসেন আর এবং সেখানে ট্রিপল এইচকে খুবই ভয়ঙ্কর আক্রমণ শুরু করে দেন। রেসলমেনিয়াকে সামনে রেখে তাদের মধ্যে স্টোরি লাইন চলছিল। রোমান রেইন্স তাকে আক্রমণ করতে করতে এক পর্যায়ে ব্যাক স্টেজে নিয়ে যান। ব্যাক স্টেজে যাওয়ার পরে রোমান রেইন্স হাতের কাছে যেটা পান সেটা দিয়ে ট্রিপল এইচকে খুবই ভয়ঙ্কর আক্রমণ করতে থাকেন। মনিটর থেকে শুরু করে স্টিল চেয়ার এবং সেখানে যা কিছু পেয়েছে সমস্ত কিছু দিয়ে ট্রিপল এইচকে আক্রমণ করতে থাকেন রোমান রেইন্স। আর এই আক্রমণের ফলে ট্রিপল এইচ তিনি রক্তাক্ত হয়ে যান। আর এক পর্যায়ে ট্রিপল এইচ সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সকলকেই ধাক্কা দিয়ে ট্রিপল এইচ সেখান থেকে রোমান রেইন্সের হাত থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করলেও রোমান রেইন্স তার পেছন ছাড়েননি, বরং রোমান রেইন্স সেদিন এতটাই ভয়ঙ্করভাবে খেপেছিলেন যে ট্রিপল এইচকে মারতে মারতে একেবারে শেষ করে দিবেন এমন কিছুই বোঝা যাচ্ছিল। তবে রোমান রেইন্স তিনি ভয়ঙ্করভাবে খেপে থাকলেও এক পর্যায়ে তার ভাই জিউস এবং জিউস এসে রোমান রেইন্সকে থামিয়েছিলেন। আর এটার জন্যই ট্রিপল এইচ সেখান থেকে বেঁচে পালিয়েছিলেন। নাম্বার 1, শেন ম্যাকম্যান। 2003 সালে শেন ম্যাকম্যানের স্টোরি লাইন চলছিল বিগ রেড মেশিন কেনের সঙ্গে। সে সময় দেখানো হচ্ছিল শেন ম্যাকম্যানের পেছনে পড়েছিলেন কেন। সে সময় কোনো কারণ ছাড়াই কেন এসে খুবই ভয়ঙ্কর আক্রমণ করতেন শেন ম্যাকম্যানের ওপরে। 2003 সালেরই মানডে নাইট রয়ের এপিসোডে দেখা গিয়েছিল হঠাৎ করেই কেন এসে শেন ম্যাকম্যানের পেছনে খুবই ভয়ঙ্করভাবে আক্রমণ করেছেন। আর তাকে আক্রমণ করতে করতে এক পর্যায়ে রিংয়ের বাইরে বের করে দেন। আর তাকে আক্রমণ করার পরে হ্যান্ডকাপ লাগিয়ে রিংয়ের দড়ির সঙ্গে আটকিয়ে দিয়েছিলেন কেন। এরপরে শেন ম্যাকম্যান আর কিছুই করতে পারছিলেন না, বরং কেন সেখানে খুবই ভয়ঙ্কর আক্রমণ করেছিলেন শেন ম্যাকম্যানকে। তবে শেন ম্যাকম্যানকে আরো বেশি কষ্ট দেওয়ার জন্য শেন ম্যাকম্যানের গায়ে পানি ছিটিয়ে দিয়েছিলেন এবং কেন এখানে তার ভয়ঙ্কর রূপ দেখাতে থাকেন। এক পর্যায়ে দেখা গিয়েছিল শেন ম্যাকম্যানের জায়গা মতো ইলেকট্রিক শক দিচ্ছিলেন কেন, যেটা আপনারা এখন স্ক্রিনে তাকালে দেখতে পাচ্ছেন এবং বিষয়টি বুঝতে পারছেন শেন ম্যাকম্যানের জন্য কতটা কষ্টদায়ক ছিল এবং কেন তার কতটা বিধ্বংসী রূপ দেখিয়েছিল। আর এইভাবেই শেন ম্যাকম্যানকে টর্চার করতে থাকেন। তবে সেখানে রব ভ্যান ডাম এসে
শেন ম্যাকম্যানকে বাঁচিয়ে দিয়েছিলেন। তো এই ছিল ডাব্লিউডাব্লিউতে ঘটে যাওয়া ভয়ঙ্কর 3টি আক্রমণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই চ্যানেলে আরো কেমন ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাই।